শোনো না, আজ তো তুমি মিনির বউ ভাতে যাচ্ছ, তো ওখানে তো ওদের সঙ্গে তোমার দেখা হবে। হ্যাঁ, তা তো হবে। তুমি কিন্তু ওদের সঙ্গে পাকা কথাটা বলে নিও, মানে ওরা এখান থেকে কবে অলক্ষীকে নিয়ে যাবে। আজ তো হলো গিয়ে অলক্ষীর কাল রাত্রি, তার মানে হিসেব মতো কাল অলক্ষীর বউ ভাত। আরে কাল তো শ্বশুর বাড়ির ভাত খেতে হয়। তুমি যতই চেষ্টা করো মামি, আমি এখান থেকে নড়ছি না। কি হলো, শুনতে পেলে আমার কথা? হ্যাঁ শুনলাম। পেলে বলে তো মনে হলো না। কি ভাবছো বলো তো? কিছু না। তুমি কিন্তু পাকা কথা বলে নেবে। আরে বাবা, সেই জন্যই তো যাচ্ছি নাকি, তাহলে আজকে আর আমার যাওয়ার মন ছিল না। জানি না ঠাকুরের কি ইচ্ছে। বাবা রে বাবা, ঠাকুরের কি ইচ্ছে সে তো তুমি ওখানে গিয়েই দেখতে পাবে, কিন্তু আমার ইচ্ছেটা কি সেটা তুমি এখানেই শুনে নাও। অলক্ষী যদি এবার বিদে না হয়েছে না, তাহলে আমি একেবারে তুমি তো আমাকে বোঝাচ্ছিলে যে অলক্ষী বিদে হওয়া ভালো। সে তো সারা জীবন আমি তোমাকে কতবার কত কিছু বুঝিয়েছি, কতবার বলেছি মেয়েটাকে অলক্ষী অলক্ষী বলে ডেকো না, কতবার বুঝিয়েছি। কথায় কথায় মেয়েটার গায়ে হাত তুলো না, মা হয়ে ওঠো, সেসব বুঝেছ? এখনো কি বুঝতাম? নেহাত বুঝেছি যে অলক্ষী বাড়িতে থাকলে আমার মেয়েগুলোকে পার করা যাবে না, বেড়ালের মতো রাস্তা কাটবেও। তাই ওকে আমি কত অঙ্কই যে তুমি জানো না মিনতি। বলি কোথায় যাওয়া হচ্ছে? কোথায় আবার যাও? মিনির বউ ভাতে। তুই জানিস না? আমি জানি, আমি অনেক কিছুই জানি। অনেক কিছু জানি মানে? কি জানিস? জানি যে তোমার যাওয়ার একটুও মন নেই, তবুও তুমি যাচ্ছ। এইসব আবার তোকে কে বললো? আমাকে তো কেউ বলেনি, তুমি মামিকে বলছিলে, আমি শুনেছি। সর দেখি, আমার সময় নষ্ট করিস না। মামা, তুমি বলো যে তুমি আমার বিয়ের ব্যাপারে ওদের সঙ্গে কোনো কথা বলবে না। না না, তা হয় না, তা হয় না। কেন এরম করছো মামা? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমি তোমার এখানে আছি বলে তোমার খুব কষ্ট হচ্ছে? কষ্টই যদি হবে তো তাহলে আমাকে এখানে নিয়ে এসেছিলে কেন? আর কষ্টই যদি হয় তাহলে আমাকে বলো, তোমার কিসে কষ্ট বলো আমাকে। আমি বেশি কথা বলি? বেশ, আমি বেশি কথা বলবো না। আমি সারাদিন বেশি দৌড়ে বেড়াই? বেশ, আমি বেশি দৌড়বো না। আমার নামে বেশি নালিশ আসে? বেশ, আমি বললাম এবার থেকে কোনো নালিশ আসবে না। এবার বলো তো মামা, কেন এমন করছো? বেশি খরচা হচ্ছে বলে। তোর পেছনে কত খরচা হয় তার হিসেব রেখেছিস কোনোদিন তুই? খরচা? রোজ সকালবেলা যখন গন্ডে পিণ্ডে 4টে রুটি গিলিস, তখন মনে থাকে আটার দাম কত? আবার দুপুরবেলা 1 থালা ভাত, জানিস চালের দাম কত? এছাড়া এটা ওটা তো আছে, আবার রাতের খোরাকি খরচা নেই? তোকে এত দিন ধরে এত বড় করে তুললাম, তার জন্য কত খরচ হয়েছে তার হিসেব কোনোদিন নিয়েছিস তো? না লক্ষ্মী, আর জিজ্ঞাসা করছিস আমাদের কত ক্ষতি হয়েছে? এসব কি বলছো মিনতি? ছি 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 ছি। চুপ করো, চুপ করো। তুমি কি ভেবেছে কি ও যা খুশি তাই করে যাবে না? আমাদের গলায় কাঁটা হয়ে থাকবে সারা জীবন। ওরে, তোর পেছনে এতদিন যা খরচা হয়েছে না,
তা জমালে আমার একটা মেয়ের ভালোভাবে বিয়ে হয়ে যেত। আর আবার আবার যদি তুই মামার ঘাড়ে বসে থাকিস তাহলে তো কোনোদিন আমার কোনো মেয়ের বিয়ে হবে না। আর তুই তো সেটাই চাস না, যে আমার মেয়েগুলো বাড়িতে বসে থাক সারা জীবন। জানতে চাইছিলি না যে তুই আমাদের কি ক্ষতি করেছিস? অনেক ক্ষতি করেছিস, অনেক ক্ষতি করেছিস। আরো ক্ষতি হবে যদি তুই এখনো এখানে থাকিস। মনে হচ্ছে সবাই বৌভাত বাড়িতে যাবে। এইবার নিশ্চয়ই কেউ এসে দরজাটা খুলে দেবে। আসুক, বৌভাতে যাবার নাম করে নদীতে ঝাঁপ মারবো। আসুক একবার। সে সুযোগ তুই পাবি না বিষ্টু। ও বাবা, বাবা তুমি কোন সুযোগের কথা বলছো? জলে ঝাঁপ দেবার। তার মানে তুই তো আর বউ ভাত বাড়িতে যাবি না। হ্যাঁ, আমাকে একা রেখে তোমরা চলে যাবে? আরে দূর বোকা, এই সিরাজদৌল্লা পড়েছে আর হাজারদুয়ারি জানে না। আরে দরজার সঙ্গে কি কথা বলছিস? এদিকে একটা জানলা আছে, তাকিয়ে দেখ। ও বাবা, বাবা গো, আমাকে নিয়ে চলো না, আমিও তোমাদের সঙ্গে বৌভাত বাড়িতে যাবো। না বাবা, আজ যে তোর কাল রাত্রি, তোকে বাইরে যেতে নেই। কি রাত্রি? কাল রাত্রি, কাল রাত্রি। সে অনেক নিয়ম টিয়ম আছে, তোকে নিয়ে বাইরে যাওয়া যাবে না। তার মানে তোমরা একা একা খাবে? তুইও খাবি, তবে অন্যের বউ ভাত না, নিজের বউ ভাত। খালি দেখবি আমি কিরাম করে কত লোককে খাওয়াই। চলি রে, দেরি হয়ে যাচ্ছে, ভালো করে থাকিস। হ্যাঁ ও বাবা, ও বাবা, ও বাবা। যা, চলে গেল। এইবার কি হবে? চুপ করবে, চুপ করবে তুমি মিনতি, অনেক হয়েছে। আমি ভুল কি বলেছি? ঠিকই তো বলেছে মামি। আমি তো পড়াশোনা কোনোদিনও করিনি, হিসেবও জানি না, তাই এতদিন বুঝতে পারিনি তোমাদের কত ক্ষতি করে দিয়েছি আমি। তাই যদি বুঝে থাকিস তাহলে যা, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যা, আর আমাদের ক্ষতি বানাস না তুই। বাড়াবো না, কথা দিলাম মামি। তুমি দেখে নিও, আমি আর তোমাদের কোনো ক্ষতি বাড়াবো না। মামা, তোমার দেরি হয়ে যাচ্ছে, এবার যাও তো। আরে লক্ষ্মী, মামির কথায় তুই কিছু মনে করিস না রে মা। আমি কি মামির কথায় কোনোদিনও কিছু মনে করেছি যে আজ করব? তুমি ওসব কিছু ভেবো না তো মামা, তুমি যাও। ভালোভাবে থাকিস মা, রাত বিরতে আবার যেন কোথাও বেরোস না। আমার কথাটা রাখবি তো? উফ বাবা, তুমি যাও তো এখন। আমি তো বলেছি আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। যাও মামি, তুমিও ঘরে যাও। যাবই তো। হ্যাঁ যাও, আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। তখন থেকে শুধু একই কথা বলে যাচ্ছে, ক্ষতি করবো না, ক্ষতি করবো না। ওরে, তোকে যেবার বিয়ে করতে হবে, সেও তো অনেক বড় ক্ষতি। তাতে তো অনেক খরচা হবে না, বাবার পকেটটা একবারে ফাঁকা হয়ে যাবে। কে জানে তখন আমরা ভালোভাবে খেতে পাবো কি না। তোরা তো কথা বলার কি আছে রে তুলসী? বড্ড বার বেড়েছিস তুই। ভুল বলেছি, তোকেও না খেয়ে থাকতে হবে, তখন বুঝবি। থাকবো আমি না খেয়ে, তোর যদি কম পড়ে তুই তাহলে আমার থেকে নিস। এখন যা, যা ভিতরে। চল তো তুলসী। সত্যি তো, আমি অনেক ক্ষতি করে দিয়েছি মামার, অনেক অনেক ক্ষতি করেছি। কি বলছিস রে লক্ষ্মী দিদি? পুটি, তুই তো অঙ্ক জানিস, আমি মামার অনেক ক্ষতি করে দিয়েছি, তাই না রে? সংসার
সুখের হয় রমণী